পার্থক্য কাকে বলে? এইদিকে দেখান। আপনারা যদি কৃষ্ণকে আলাদা ভাবেন, কালীকে আলাদা ভাবেন, ভাবছেন ভুল। যিনি যেই কৃষ্ণ সেই কালী। গৌরাঙ্গের কথা শুনে বলছে প্রভু তাহলে পার্থক্য হয় না? বলে হয়। পার্থক্য হয় 3 ভাগে। ওমা, ব্যবধান কাকে বলে? পার্থক্য কাকে বলে? পার্থক্যকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বগত ভেদ, একটা হচ্ছে স্বজাতীয় ভেদ, আর একটা হচ্ছে বিজাতীয় ভেদ। স্বগত ভেদ মানে কি? এই দেখুন, আপনার পুরোটাকে কি বলা হয়? দেহ, তাই তো? তাহলে এইটাকে কি বলে? হাত বলে কেন? না, দেহর সঙ্গে যখন একটা কিছুকে পার্থক্য করবো, মানে আমার দেহ এবং হাত, মানে দেহের মধ্যে যখন আলাদা কিছু অংশ, মাথা, তাহলে দেহের মধ্যে পার্থক্য, মানে এটা স্বগত ভেদ। এই তো মাথাটা বুঝতে, মানে একটা দেহের মধ্যে একটা অংশকে আলাদা করা, এইটা আলাদা হতে পারে, এটা হচ্ছে স্বগত ভেদ। স্বজাতীয় ভেদ মানে কি? এদিকে তাকান। আমরা একই জাতি, কারণ হচ্ছে মনুষ্য জাতি, তার মধ্যে পার্থক্য কি? ওটা হিন্দু, ওটা মুসলিম, ওটা খ্রিস্টান, কিন্তু এক পার্থক্য। আর একটা বিজাতীয় পার্থক্য। এই মনুষ্য জাত, গরু জাত, ছাগল জাত, এদের এক একটা জাতের পার্থক্য, এই জন্য বিজাতীয় পার্থক্য। কিন্তু কৃষ্ণকে আর কালীকে কোনো পার্থক্য করা যায়? ব্রহ্ম কখনো ভেদ হয় না, ব্রহ্মকে কখনো পার্থক্য করা যায় না। তাই গৌরাঙ্গ সুন্দর বলছে, যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কৃষ্ণ সেই তো কালী। প্রশ্ন, আপনি কালী মন্দিরে যখন বসেই পড়েছেন, ওমা মনে আছে তো, সুরধনী গঙ্গার তীর ধরে যাচ্ছিল, কালী মন্দির দেখতে গিয়ে কালী মন্দিরে বসে পড়েছে, আর কালী মন্দির ভেদাভেদ করছে না, তখন পার্শ্বদরা বললে প্রভু তাহলে আমাকে একটা কথা বলুন, এই কালী তত্ত্ব আমাদের শোনান। ওমা আজকে একটি লীলা হবে, যে লীলার বিষয়বস্তু কি? নিধু বনে কৃষ্ণ কালী। এই নিধু বলে কৃষ্ণ কালী, আগে কালী তত্ত্বটা জানতে হবে। কি তত্ত্ব জানতে হবে মা? কালী তত্ত্ব। কিভাবে কালী সৃষ্টি হলে এটা জানবো, তারপরে কিন্তু লীলায় ঢুকবো। মনে থাকবে তো? আমার কালী তত্ত্ব জানতে গেলে আগে জানতে হবে এটা কত সাল, কত সাল এটা। এই যে প্রথম কথা বলেছিল, এখন আর বলেছে কত সাল? 25, এবারে 26 সাল, ঠিক বলেছে? 2024 সাল তো। আমার 2024 সাল থেকে 4 বছর পেছনে যান। এমন একটা সাল হয়েছিল যে সালটা আপনার জীবনে কিছু ঘটনা ঘটেই দিয়েছে, বলুন তো। হ্যাঁ, এদিকে ঠিকই বলেছে। কি বলছে? বলে করোনা ভাইরাস। কি ভাইরাস মা? ওমা, যার জন্য আমরা মেয়েটার বিয়ে দিতে পারেননি, ছেলেটা কাজে যেতে পারেনি, মুখে আঁচল দিয়ে চলতেন, পাশের বাড়িকে আরে আরে দেখতেন, কথা বলা যাবে না, একটু পাশাপাশি বসলেই ভাব শুদ্ধ মা খালি স্যানিটাইজারে মেরে মেরে গেলেন। হ্যাঁ হ্যাঁ, কি মা? কি ভাইরাস মা? করোনা ভাইরাস। আপনারা সত্যি করে বলুন তো মা, পুকুর ধারে, কল ধারে, নদীর ধারে দাঁড়িয়ে বলেছিলেন না, হে মা কালী, হে মা দুর্গা, হে হরি, এই করোনা ভাইরাসটাকে তুলে নাও? বলেছিলেন না? বলেন? কথা বলুন, বলেছিলেন তো? হ্যাঁ, বলতেই হবে। কারণ কি বলুন তো মা, এই করোনা ভাইরাস হাজার হাজার মানুষকে মেরে দিচ্ছিল, হাজার হাজার ছেলেকে মেরে দিচ্ছে, মরণ ব্যাধি। হ্যাঁ কি না মা? চিৎকার করে ভগবানকে ডেকেছিলেন না ডাকেননি? বলুন, আওয়াজ হয় না। ডেকেছিলেন? হ্যাঁ। আমার মা বলতো শুধু হরিনাম শুনলে হবে না, হরিনামের মাঝে মাঝে একটু কথাগুলো শুনতে হবে, একটু মাথাটা নাড়তে হবে। আমার মনে আছে তো, যেদিনকে শিবের কাছে দেবী তত্ত্ব জানতে গিয়ে, বিষ্ণু তত্ত্ব জানতে গিয়ে মা দুর্গাকে বলেছিল, দেখো আমি তোমাকে ভাগবত কথা শোনাবো, ঠিক কথা, কিন্তু কথার মাঝে মাঝে কি দিতে হবে? বলেছিল না? বলেছিল না? তাৎসর্য মা, আমি আজকে ভাগবত কথা বলবো, আপনাদেরকে মাথা না দেন। মনে থাকবে না? মনে থাকবে না? আবার বলো। মা খুব ভালো, আপনারা খুবই ভালো। এইদিকে দেখেন, এইবার কি হলো? করোনা ভাইরাস তখন কি করে? মা দৌড়ে দৌড়ে আসবে না? আসবে না? আসবেই তো। এসেছিল, আসার পরে 3টে ভ্যাকসিন দিয়েছিল মা। কি কি ভ্যাকসিন? ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ আর বুস্টার ডোজ দিয়েছিল না? দেয়নি? আপনারা নিয়েছিলেন? যদি না নিয়ে দেন খুব ক্ষতি করেছে। এইদিকে দেখেন মা, এই করোনা ভাইরাসে যেমন ভ্যাকসিন নিয়েছিলেন, এইদিকে দেখান 4 বছর পেছনে করোনা ভাইরাস এসেছিল, কিন্তু তারও শত শত বছর আগে আর একটা ভাইরাস এসেছিল মা। সেই ভাইরাসটার নাম হচ্ছে রক্তবীজ ভাইরাস। কি ভাইরাস বললাম? কি ভাইরাস? রক্তবীজ ভাইরাস। কি ভাইরাস মা? রক্তবীজ ভাইরাস। এই রক্তবীজ ভাইরাস কি করছিল মা? প্রত্যেকটা মানুষকে যেমন মেরে দিচ্ছিল, গলা টিপে টিপে মেরে দিচ্ছিল। সেই সময় মায়েরা চিৎকার করে বলল, হে মা জগৎ জননী কালী, হে মা দুর্গা, হে মা।
আপনি বাড়িতে ডাল রান্না করছেন, কি রান্না করছেন? ডাল রান্না করছেন। এমন ডাল রান্না করছেন, আপনার ছেলেটা রোদে শুয়ে আছে, বাচ্চা ছেলে তো, রোদে দিয়েছেন উঠানে, আর একটা ক্যাংরা বিছে এগিয়ে এগিয়ে আসছে। আপনি কি করবেন গো মা? ডাল রান্না করেই যাবেন। হ্যাঁ, রান্না বন্ধ করে কি করবেন? ছেলেকে বাঁচাতে যাবেন না যাবেন না? ও ডাল রান্না থাকতো, আগে বাঁচাতে যায়। ওমা কি করেছে মা কালী, যে রক্তবীজ যখন সবাইকে মেরে দিতে শুরু করেছিল, আপনার মতো মায়েরা চিৎকার করে বলেছিল, হে মা কালী, হে মা দুর্গা, আমাদের বাঁচাও, আমি বলে যাই। তখন মা কি করবে? মা তাড়াতাড়ি করে কাপড়টা পরে কাপ্তানটা হাতে নিয়ে দৌড়াবে। পরে আর কি করেছে? তাড়াতাড়ি করে একটা কাপ্তান নিয়ে কাকে মারতে যাবে মা? রক্তবীজকে। হাতে একটা কাপ্তান নিয়েছে, কাপ্তান নিয়ে বলছে রক্তবীজকে মেরেই দেবো। আমার ছেলেদের মারা, আমার মেয়েকে মারা, আমি তো মা, ছেলেকে বাঁচানোর দায়িত্ব মায়ের কর্তব্য, মেয়েকে বাঁচানোর দায়িত্ব মায়ের কর্তব্য। হাতে কাপ্তান নিয়ে বলছে, রক্তবীজ এদিকে আমার কাপ্তানটা নিয়ে এক করতেছে। মুন্ডুটা মা সাইডে সরে গিয়ে বলছে, মা ভাবলো এই দিক দিয়ে মারলাম মানে মুন্ডুটা ওই দিকে কেটে গেল, তাহলে এই দিক দিয়ে মেরে দেখি এবার কি হয়। এই আমার যেই এই দিক দিয়ে মেরেছে, মুন্ডুটা আবার এইদিকে সরে একে তো মারতেই পারছি না, তবে কি করবো মা? যতক্ষণ দেহ আছে পান লড়াই করতে হবে না, করতে হবে না, লড়াই করবো। তাই কি করেছে? এইভাবে চালিয়েছে। মা কিছুতে মারতে পারছে না। একটা সূত্র চাই, একটা সূত্র চাই, একে মারবো কি করে? মা একটা বুদ্ধি খাটালো, কি না, রক্তটা মাটিতে পড়ছে বলে হাজার হাজার রক্ত বিষ হচ্ছে, ওই রক্তটা আর মাটিতে ফেলতে দেবে, রক্তটা মাটিতে ফেলতে দেবে না। তাই কি করলো? মুন্ডুটাকে নিয়ে আর এইভাবে ধরে গর্দানটা মা কালী কি করলো? ওর মুন্ডুটা মুখের সামনে ধরে তার রক্তটা মুখের মধ্যে ফেলে। প্রশ্ন হয়ে গেল, মা কালী কালী রক্ত খায়? মা কালী রক্ত খায়? আপনারা বলুন তো মা, কোন মা পারে? কোন মা পারে তার ছেলে রক্ত খেতে? আমরা পাটা বলি দিয়ে বলি মা কালী রক্ত খাও? না না, কোন মা তার ছেলে রক্ত খেতে পারে না। কোন মা তার ছেলে রক্ত খেতে পারে না। কেন পারবে? এদিকে দেখার মা, কত ভুল ভাল কথা বাজারে চলে। যখন আমরা কলেজে পড়তাম, যখন আমরা কলেজে পড়তাম, একটু আগে পুজো করতে যেতাম, বলছে ঠাকুর মশাই গঙ্গা জল দিন, পুকুরের জল আছে, পুজোটা করে দিন। গঙ্গা জল নেই, পুকুরের জলে পুজো? এদিকে দেখা, হ্যাঁ, গঙ্গা জল নেই, পুকুরের জল এনেছে, কিন্তু এই পাশে বলছে ঠাকুর মশাই এটা তো লাগবে। আমরা বলি কি বলছে? এটা তো লাগবে। আমার কালী পুজো কি লাগে? মদের বোতল লাগে না? লাগে না? কালী পুজোতে মদ লাগে। কেন লাগে? কে মদ খায়? কালী ঠাকুর না শিব ঠাকুর? শিব ঠাকুর। মা বলে শিব ঠাকুর। দেখলেন, বুঝলেন ব্যাপারটা? ও মা, কালী ঠাকুরও মদ খায় না, শিব ঠাকুর মদ খায় না, তাহলে মদটা লাগে কোথায়? তাহলে মদ লাগে কেন? প্রশ্ন এসে যায় তো। জানুন, পৃথিবীতে দুটো পুজো আছে যেটা 4 ভোরে 4 বার হয়। একটা হচ্ছে কার্তিক পুজো আর একটা হচ্ছে শিব পুজো। এই কার্তিক পুজো শিব পুজো 4 ভোরে 4 বার হয়, আর কালী পুজো একটাই পুজো হয়, 4টে পয়েন্টে পুজো হয়। কালী পুজোর প্রথম পয়েন্ট হচ্ছে পঞ্চপ্রচারে পুজো, তারপর ষোড়শ প্রচারে পুজো, তারপরে ডাকিনী যোগিনী পুজো, তারপরে হোম যজ্ঞ। এইদিকে দেখান,
আপনাদের বাপের বাড়ি আছে না আলাদা আলাদা আছে তো? ধরুন ভালো সাইজে বুঝে রাস্তায় বেরিয়েছে, আর যেই বেরিয়েছেন অমনি সঙ্গে সঙ্গে আপনাকে পাশে বাড়ি বলছে, ও দিদি কোথায় যাচ্ছ গো? বাপের বাড়ি বলে বাপের বাড়ি যাচ্ছি। কোথায় বাপের বাড়িটা কোথা? বলে দার্জিলিং। যেই বলেছে দার্জিলিং, বাবা কি গরম হচ্ছে। দার্জিলিং কথাটা শুনলে কি মনে হয়? যাই একটু ও কাকিমা, আমি বলছি যে তোমার বাপের বাড়ি দুদিন ঘুরিয়ে এলে হয়। চলো তাহলে দার্জিলিং এ ঠান্ডা কাল। আমার ইচ্ছা হয় না, হয় না। এইদিকে দেখান, হরে কৃষ্ণ। এই পাড়াটার নাম কি? আচ্ছা যাক, এই পাড়ায় প্রথম এসেছি আমি। এখন এখানে কোনো দাদার সঙ্গে বন্ধু হয় না। যদি এখানে 10-12 বার আসে অনেক কটা বন্ধু হবে না? হবে না? হবে তো। ওমা, আমার কালী ঠাকুর কোথায় বেশি ঘোরাঘুরি করে? শ্মশানে। মা ঠিকই বলেছে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায় মা কালী ঠাকুর। আর শ্মশানে মশানে যখন ঘুরে বেড়ায় তাহলে ওখানে কয়েকটা বন্ধু হবে না? হবে না? তা শ্মশানে কারা থাকে? ভূত পেতনিরা থাকে। হ্যাঁ, আর ভূত পেতনিরা থাকে। আর মা কালী ঠাকুর সেজে গুজে বাপের বাড়ি আছে। বাপের বাড়ি মা কালী ঠাকুরের বাপের বাড়ি এটা এটা গো। আর যে সেজে গুজে যাচ্ছে মাকে ভূত পেতনিরা বলছে, ও মা তুমি কোথায় যাচ্ছ গো? বলে বাপের বাড়ি। কদিন থাকবে? মানে 4 দিন থাকবো। মা কালী পুজো কদিন হয়? 4 দিন হয়। বলে 4 দিন থাকবো। যেই বলেছে 4 দিন থাকবো, বলে তাহলে এক কাজ না, ও মা আমরাও যাবো তোমার বাপের বাড়ি। কালী পুজো গেলে আমাকে সন্দেশ দেবে, শসা দেবে, আপেল দেবে, তোরা কি সব খাস না? বলে মা একটা ব্যবস্থা করে দাও। বলে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে। এত ভালোবাসিস যখন, এই যে পঞ্চবজারে পুজো, ষোড়শ পূজারে পুজো, আর ডাকমি যোগিনী পুজো, এই 3 নম্বর যে পুজো, এই পুজোটা কিন্তু মত লাগে মা কালীও খায় না, শিব ঠাকুরও খায় না। তাহলে কে খাওয়ায়? ভূত পেতদের দেয়। আর আমরা বললাম কি, নয় কালী ঠাকুর খাবে, নয় শিব ঠাকুর খাবে, যেমন একজন খাবে। ওমা না জেনে কথা বলবেন না, তাই মা? তাহলে মত লাগে কেন জানতে পারলেন? এই যে, কিন্তু লক্ষ্য করে দেখেছেন একবার, মা কালী ঠাকুর যুদ্ধ করতে করতে, রক্ত বীজকে মারতে মারতে, মা শরীরে কি কি কাপড়টা আছে কোথায় গেল? ওমা চারিদিকে তো কাল মুন্ডু পড়ে আছে, রক্ত বীজের মুন্ডু পড়ে আছে, তার হাত কাটা পড়ে আছে, পা কাটা পড়ে আছে, মাথায় মা এবার বলছে, এবার আমি বাড়ি যাবো কি করে? আমি তো মা, আমি তো এখন উলঙ্গ হয়ে গেছি। আমি যে রাস্তা ধরে যাবো, আমার ছেলেরা যদি আমার দিকে তাকায়, আমি ছেলের সাথে কিভাবে উলঙ্গ হয়ে দাঁড়াবো? না না না, আমাকে তো বাড়ি ফিরতে হবে, আমাকে তো বাড়ি ফিরতে হবে। ওমা ওই রক্তবীজের মুন্ডুগুলো চুলে চুলে বেঁধে একটা মালা তৈরি করেছে, মুন্ডু মালা, মার গলায় করেছে। আর হাতগুলোকে কেটে কোটি তয়ে দিয়েছি, ভালো করে বুঝুন। দিয়ে এবার যাচ্ছে কোন এক ভক্ত মা কালীকে দেখে, এই কি ওমা, ওমা তুমি কে? আমি তো তোমাকে এইভাবে কোনোদিন দেখিনি। তুমি তুমি তো শাড়ি পরো, তুমি তো জবা ফুলের মালা পরো, তুমি কেমন সাজলি মা তুই, দেখে আমার লাগে যে ভয়। মুন্ডু মালা সরিয়ে রাঙা জবাই সাজিলে কেমন সাজিলি মা
এই যে মা, আপনাদের লজ্জাকে নিবারণ করে, আপনাদের শাড়িকে কিনে দেয়, আপনাদের আপনাদের স্বামীরা কিনে দেয় তো, মানে আপনাদের লজ্জা নিবারণ করে কি? আপনাদের স্বামী। তাহলে এদিকে তাকান, তাহলে মা কালী স্বামীকে শিব তোরি লজ ভাগবে বলে তোরি চরণ যুগল স্বয়ং সেজে আছে করে তার প্রতিমা বুঝিস তারে, তুই যে আমার লোকে সর্বনাশিনী, তুই যে আমার সর্বসহ অশ্রু চোখে, তুই যে আমার সর্বশরী, তুই যে আমার এলোকেশী সর্বশক্তি। মা ওমা, এ তো কি রূপ ওমা! আজকের আমরা কি জানলাম? এই এতক্ষণ যেটা শুনলাম সেটা হচ্ছে কালী তত্ত্ব, কিভাবে কালী সৃষ্টি হলো, তাই তো? তাহলে আমরা প্রথমে বলেছিলাম নিতাই চাঁদের চরণ ধরেছিলাম, গৌর চাঁদের চরণ ধরলাম, কালী তত্ত্ব শুনলাম, এবার লীলায় যাব। কোথায় যাব? লীলায়। এই লীলায় যেতে গেলে আমাদের যেতে হবে বৃন্দাবন। কোথায় যেতে হবে মা? ওদের বৃন্দাবনের লীলা। বৃন্দাবনে যেতে গেলে আপনারা যাবেন তো? আমি বলেছি কি লাইন কি সোজা ধরে ধরে যাব। বৃন্দাবনে যেতে গেলে একবার সবাইকে কি বলতে হবে? দেখলেন তো সাউন্ডটা কোন বসে গেল? জোসে বলুন রাধে রাধে। বলুন ধ্বনিটা ভুলে গেলেন? নিতাই গৌর। करले भजन राधा रानी को, करले भजन राधा रानी को। ওমা, সুযোগ পেয়েছেন হাতছাড়া করবেন না। বছরে একবার করে সেই রাত আসে যে রাতে একবার রাধা বলার সুযোগ হয় না হয় না। এর পরের বছর কবে আসবে আর রাধা বলবেন, তাই না? আপনারা যারা চালাক আছেন, যারা চতুর আছেন, তারা কিন্তু একবার হলো রাধা বলবেন। কেন বলুন তো? আপনারা জানেন কালকে আপনারা থাকবেন কি কোনো গ্যারান্টি নেই। আছে? আজকে যে আছে তার কোনো গ্যারান্টি নেই, আর কালকে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। নাই ভরসা জিন্দেগানি